ওটা খেয়ে এক পেট জল খেতে হবে তো। ওই দেখো, তা কি তুমি সুজি খেয়ে জল খাবে না? দেখো দাদুর সঙ্গে এখন বায়না, বেলুনগুলো ফুলিয়ে দাও, বেলুনগুলো নিয়ে খেলবো। ওই দেখো, ওই দেখো বলছে লাদামুদি লাদামুদি। ওয়াও ওয়াও, ও আমি ফালতু ফালতু করে এই দুটো একসঙ্গে, দুটো একসঙ্গে বাবু, দুটো দুটো একসঙ্গে। দাদু এক পাগলা, দেখো দাদু তিনখানা একসঙ্গে বাঁধবে, দেখো তিনখানা একসঙ্গে বাঁধলে ওটা উঠবে না গো। চলে এলাম রান্নাঘরে, রান্না করে কি রান্না বসেছি বলতো, টিফিন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট রান্না করার জন্য চলে এসেছি সকাল সকাল। সকাল সকাল যাই হোক, আমার কাছে এটা সকাল সকাল কারণ 9টার সময় যখন ছুটে উঠেছি তো তাই। এক থালা চিড়ে নিয়েছি, চিড়েটা না পাতলা চিড়ে, সেখানে পুরোটা খেতে পারছে না। দিয়ে চিড়েগুলোকে আমি হালকা করে জলের ঝাপটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর ট্রাইপডটা নিয়ে এলাম, তো তাই জন্য ফোনটাকে রাখবো বলে। ফোনটা না সবসময় গ্যাসের কাছে লাগিয়ে রাখি, কী করবো বলো, সকাল থেকে তাড়া। তো আজকে একটু মোচা সেদ্ধ করেছি, তাই জন্য মোচা ধোকা করব বললাম, কিন্তু হয়নি জানো তো বন্ধুরা। আর এই ছোট্ট কাপটা করে আমি চা খেয়েছি, তার জন্য আবার চা তেষ্টা পেয়েছে, তাই একটু চা নিয়ে নিলাম। তো দেখো সবজিগুলোকে ভেজে নিয়েছি। কী বলো তো, মটরশুঁটি দিতে ভুলে গেছি জানো তো, তাই জন্য সবজিগুলোকে ঢেলে নিলাম। সাদা তেল দিলাম, সাদা তেল দেওয়ার পরে আমি দেখো ঝুড়িতে সবজিগুলো ঢেলে দিয়েছিলাম। এবার সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর তা করতে করতেই একটা জায়গাতে চা বসিয়ে দিলাম। তার কারণ হচ্ছে কর্তা আমার টিফিন খেয়ে বেরিয়ে গেছে। কর্তা খেয়েছে আজকে সুজি, তোমাদের তো শেয়ার করেছি। তো দেখো সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি শুরু করব। চিড়েগুলোকে মাখাচ্ছি, পুরো জল দিয়ে ধুতে পারিনি, পাতলা চিড়ে তো, তাই জন্য জলের ঝাপটা দিয়ে একটু করে নিচ্ছি। মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছি জানো তো, মটরশুঁটিটা ছাড়াতে আগে ভুলে গেছিলাম, পরে মনে ভাবলাম এই মটরশুঁটি ছিল দিলাম না তো। মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে না পুরো মারামারি, যেহেতু আমি রাত্রিবেলায় নার্ভের ওষুধ খাই, আর একটা হলো এখন তো আমার পুচকুসোনা রয়েছে, তাই জন্য পুচকুসোনাকে একটু দেখতে হয় রাত্রিরে, তারপরে ওর মা বাবা খায়। আর পুচকুসোনা তো আমাদের বড় হয়ে গেছে, পুচকুটা তো এখন ছোট্ট আছে, সেজন্য। তো যাই হোক, পিউরানি পুচকুসোনাকে খাইয়ে দিয়েছে। ওর বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আমাকে বললো, মা আমি এখনও কিন্তু জানি চিড়ে পোলাও হওয়ার পরে মোচার ধোকা বানাবো, সেই জন্য ছোলার ডাল আর মটর ডাল মিক্সড করে ভিজিয়ে দিলাম। তারপরে ছেলে পোঁ করে বাজার চলে গেল। কী জন্যে গেল, হয়তো প্রচুর শোনার জন্য চিকু আনতে যাচ্ছে, কারণ রোববার করে ও চিকু খায়। আর দেখো এদিকে আমার চিড়ের পোলাও কমপ্লিট হলো, আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে ফাঁকা পেয়েছি, অনেক কটা রান্না হবে। এতক্ষণ কিন্তু ছেলে চলে এসছে, চিংড়ি মাছ এনেছে, চিকু এনেছে, মাশরুম এনেছে। আমি টমেটো চাটনি করছি, কারণ টমেটোটা আজকে আনা আছে প্রায় 15 দিন, সস্তা টমেটো বলে ওর বাবা নিয়ে এসেছে। তা আমাকে বললো, মা তাহলে, আমি বললাম পিউ আমি কি তাহলে টমেটো চাটনিটা বসাবো? বললো হ্যাঁ বসাও, আমি তো এখন টিফিন খাবো।
আবার বললো না মা আমি টিফিন খেতে খেতে রান্না করবো, নাহলে আমার আবার লেট হয়ে যায়। বললাম ঠিক আছে। দেখো চিড়ের কড়াইটা আমি তো আজকে খাইনি চিড়ে, আমি মুড়ি কলা শশা খেয়েছি। তা কড়াইটা জন্য চেঁচে একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম, না বললাম না বেশ সুন্দর হয়েছে চিড়ের পোলাওটা। তো যাই হোক, এবার আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। কেন বলো তো, ওই কালো কড়াইটা দেখছো ওইটাতে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ওই দেখো সব দিয়ে দিয়েছি। এটা খেজুর, আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি হবে। আজকে রোববার, ছেলের ছুটি, তাই জন্য আমসত্ত্ব এনে দিল। পিউরানি কদিন থেকেই বলছিল। আর খেজুর মেয়ে নিয়ে এসছে ইয়ে থেকে, ওই তোমার জামাই এনেছে, আর ওরা যেখানে থাকে আরামবাগ থেকে, ওইখান থেকে, সেই ওদের গেট 1 বাই 1 আছে না, সেখান থেকে নিয়ে এসছে। আর দেখো এই কড়াইটা এদিকে আমি বসিয়ে দিলাম, তেল ঢেলে দিলাম। কেন বলো তো, এখানে আমি বসাবো তোমার আমসত্ত্বগুলো পিস পিস করে কেটে নিয়েছি, চিন কাগজের ওপর রেখেছি, দেখতে পাচ্ছ তো। তো খেজুরটাও আনতে ভুলে গেছিলাম, খেজুরটাও নিয়ে এলাম। আর কড়াই একটু জিরে ফোড়ন দিলাম। কেন বলো তো, ওই দেখো আলু, বেগুন পোস্তার মতো করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে খালি লাল করতে থাকবো। দিয়ে তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি যে কিসের জন্য আলু বেগুনের তরকারিটা করছি। ওই যে বললাম ছেলে মস্ত বড় চিংড়ি মাছ এনেছে। পিউরানি বলছে চিংড়ি মাছ কী দিয়ে করবো বলো তো, আবার বলছে তা আমি জানি না কী দিয়ে করবে, কিন্তু আলাদা করে করো। তারপর ছেলেই বলে দিল যে বেগুন আছে তো, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করো না। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছিস। আর বেশ ভালো চিংড়ি। আর দেখো পুচু সোনার চিকুটাকে সিদ্ধ করে ওর মা এখানে রেখেছে। তো যাই হোক, সেটা কোনো কথা না। এদিকে আমি নেড়ে চেড়ে দেখো টমেটোটাকে একটু গালিয়ে নিলাম, ঢাকা দিয়েছিলাম, একটু বেশ ভালোই গলা গলা হলো। আর এদিকে বেগুন আলুও নাড়ছি, মানে কি জল দেবো না জানো তো, চিংড়িগুলো দেবো, দিয়ে আবার চাপা দেবো, ওই জলেতেই হয়ে যাবে। ওফ কী যে তরকারিটা হয়েছিল বন্ধুরা। চিংড়ি মাছগুলো একবার দেখাচ্ছি, দেখো না, ওই দেখো ভোলা মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর এই দেখো চিংড়ি মাছ কতটি দেখেছো। এই চিংড়ি মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আমার কর্তা কিন্তু খায় না, বেগুন তো খাই না, চিংড়ি মাছও খাওয়া বারণ। তো যাই হোক কী করবো, তাই জন্য বললাম ঠিক আছে, চিকু হবে, পুচু সোনা চিকু রান্না করবো, ওর মা ভোলা মাছটা রান্না করবে, আর ওই দুটোই করবে। আর আমি লাস্টে মুসুর ডাল করলাম, একদম লাস্টে, মানে স্নান করে এসে। আমার কর্তা খেতে পেল না জানো তো, কী করবো বলো, ওর বড্ড তাড়া। আমি বলছি না পুচকু সোনা রয়েছে, ওর পিছনে তো একটু টাইম দিতে হচ্ছে। দিয়ে আর ডাল হলো না, উনি শুধু ভোলা মাছের ঝাল দিয়ে খেলেন। আর দেখো আমার পুচু সোনা কী বলছে জানো, ওর মায়ের পায়ের চটিটাও নিয়ে নিয়েছে জানো তো। এবার ওর মা বলছে আমার অসুবিধা হচ্ছে, আমাকে দুটো চটি দে। তা আমাকে বললো মাকে বলছে জেদ, ভীষণ জেদ জানো তো ওর। বলছে তুমি এসে আমাকে চটিটা দিয়ে যাও, আম্মা দিলেও হবে না। রাতে রান্না নিয়ে চলে এসেছি, মটন, আর এই দেখো রাত্রে চিকেন, সকালবেলা ওই যে চিকি কি হলো? ও আচ্ছা ঠিক আছে।